কিছু নিত্যপণ্যের দাম কমলেও বেশিরভাগ রয়েছে আগের মতোই। বেড়েছে 2-1টির। কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়। সোনালিকা মুরগি 240 থেকে 250। লাল ডিমের হালি 55 টাকা। আমরা চাই বাজারটা আরেকটু স্থিতিশীল হোক। 210 আসলে আমার মনে হয় পারফেক্ট। বাজারও একটু নিয়ন্ত্রণে আছে। আপনার মনে করেন ব্রয়লার 170 টাকা কেজি বেচতেছে আজকে, আর সোনার এটা বেচতেছে 250 টাকা কেজি। কমা দরকার, কারণ আমরা যে বেতন পাই তাতে আমাকে মাস চলে না। এই মুহূর্তে এমনি দামে বাড়তি থাকে, আর হয়েছে তাই উল্টো হয়েছে বর্ষা, দুই দিক দিয়ে অ্যাপেট করতে আসছে, তারপর আবার লোডশেডিং। চিকন চাল আগের দামে থাকলেও 2 থেকে 3 টাকা বেড়েছে মোটা চালের দাম। 56 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে আটাশ চাল। দাম বৃদ্ধির কারণ হিসেবে দোকানিরা দায়ী করছেন মিলারদের। আটাশ চাল বিক্রি করতেছে আপনার 56 থেকে 57 পর্যন্ত আর কি, আর মিনিকেট চাল বিক্রি করতেছে আপনার হলো 68 থেকে 70 পর্যন্ত, আর নাজি চালটা বিক্রি করতেছে 72 থেকে 76 পর্যন্ত। মিল হলে পুঁজি লোক ধানের দাম একরকম আছে, ধানের দাম কমে নেই। নাজির তো চিকন চাল, তো এটার দাম তো 73 বা 75, এটা তো একটু বেশি দামি। সাধারণ মানুষের জন্য এটা মানে বেশি হয়ে যায়। মাছের দাম রয়েছে বেশ চড়া। 350 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে রুই ও কাতল মাছ। ইলিশের কেজি 1500 টাকা। সরকার পরিবর্তন হয়েছে তো আমরা এখনো আশাবাদী। বাংলাদেশে প্রচুর মাছ উৎপাদন হয়, এই জন্য 300-350 হইলে এটা ঠিক থাকে। আমদানি যদি একটু বেশি হয় সামনে দিয়া মাছের দাম আর একটু কমার সম্ভাবনা আছে। 900 গ্রাম বা 800 গ্রাম এগুলোর দাম বলতেছে 1500 টাকা। তাহলে আমরা কি মানে এর কোনো পরিবর্তন পাচ্ছি না। চিনি, সয়াবিন তেল, মসুর, খেসারি, মুগ ডালের দাম আগের মতোই থাকলেও বেড়েছে ছোলা ও ছোলার ডালের দাম কেজি প্রতি 5 টাকা করে। ছোলা বিক্রি হচ্ছে 130 আর ছোলার ডাল 135। ক্রেতারা বলছেন আরও নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বাজার। যখন একটু ক্রাইসিস হয়, সংকট হয়, তখন যারা ইম্পোর্টার তারা একটু দাম বাড়াই ফেলে, এই জন্য দাম বেড়েছে এটা। তো এটা গত সপ্তাহ চাইতে এই সপ্তাহে প্রতি কেজি ছোলা প্রায় 5 থেকে 6 টাকা বাড়ছে। বর্তমানে যে বেতন পাই সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের কুলায় না। মাস শেষে দেখা যাচ্ছে যে 15 দিনের মাথায় আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারি না। এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো প্রতিনিয়তই বাড়তেছে দাম, আমাদের সহনশীলতার বাইরে চলে যাচ্ছে। পটল 40, ঢেঁড়স 50, পেঁপে 35 হলেও বেগুন 80 থেকে 100 টাকা। সিম আর কাঁচামরিচ রয়েছে ডাবল সেঞ্চুরিতে। বিক্রেতারা অজুহাত দিচ্ছেন বন্যার কারণে সবজির সরবরাহ কম। রসুন প্রতি কেজি 220 টাকা। কয়েকদিন আগেও তো শশা কেন 40 টাকা, আজকে 60 টাকা। যার আমরা চারিদিকে তো বন্যা, বৃষ্টি, এই কারণে মানে সবজির আমদানিটা কম থাকার কারণে সবজির দামটা মানে কিছু সবজির দাম তুলনামূলক একটু বাড়ছে। এলসি আলাদা যারা ইনপুট করে আনে শ্যামবাজার বিক্রি করে, তারা হয়তো মাল আইনা রাইখা আস্তে আস্তে বিক্রি করে, এই কারণে মনে হয় তারাই দামটা বাড়াইতেছে। গরু ও খাসির মাংস রয়েছে আগের দামেই। গরু 750 ও খাসি 1100 টাকা প্রতি কেজি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।